মানুষের মাথার উপরে 1 মাইল, মাইল বলতে যে আমরা সুরমা লাগাই চোখে, ওই সুরমা যখন লাগায়, সুরমার ওই কাঁটিটাকে মাইল বলা হয়েছে। সালাইয়ের সমান কাঁটি, মাচিসের সমান কাঁটিটাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যে কিলোমিটার নাপে এই মাইল। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে এত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য, তবু তার সহ্য করতে পারি না, তার গরম আমাদের সহ্য হয় না। আল্লাহ নবী বলেছেন, উম্মত তোমার মাত্র 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে আমার মাথাতে টুপি আছে, পরনে আমার পায়জামা আছে, আমার গায়ে কাপড় আছে, জামা আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষের শরীরে কোন রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছে, মায়ের পেট থেকে ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছে, এই মতো আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়া হইতে হবে। যখন কথাটা শোনা আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঞ্জরে বসেছিলেন, যেমন নবীর মুখ থেকে শুনলেন কিয়ামতের দিন কোনো মানুষের শরীরে কাপড় হবে না, কোনো বেটি ছেলের শরীরে কাপড় হবে না, কোনো বেটা ছেলের শরীরে কাপড় হবে না, সমস্ত লোক কিয়ামতের দিন উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে। যখন মা আয়েশা শুনলেন, শরমের কারণে মুখখানটা ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, আল্লাহ নবী গো, কেমন কথা বলছেন গো নবীজি, এটা বুঝতে পারলাম না, বড় লজ্জার ব্যাপার গো নবীজি। কিয়ামতের দিন নিজের শরীরটাকে কি দিয়ে ঢাকবো, নিজের লজ্জাস্থানকে কি দিয়ে ঢাকবো গো নবীজি? আপনি বলছেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে থাকবে, আমার দিকে কত মানুষ দেখবে, কত মানুষ আমার দিকে তাকাবে, একটা নারী একটা পুরুষকে দেখবে, একটা পুরুষ একটা নারীকে দেখবে। আল্লাহ রাসূল বড় লজ্জার কথা, কেমন করে নিজের ইজ্জতকে রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, বিবি রে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে রে বিবি, সেই দিন কোনো মানুষের দিকে দেখতে পাবে না, কোনো মানুষের দিকে তাকাবে না, শুধু একটাই কথা বলবে, হাই নাফস, হাই নাফস, হাই নাফস, হাই নাফস। আল্লাহ আমার নাফসের কি হবে? নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমার আজকে নাফসের কি হবে? আমার নাফসের কি হবে? সূরাতুল ফাতিহা। তাফসিরে বাইজাবিতে এই সূরাটার 14টা নাম আছে। কয়টা নাম ভাই? 14টা নাম আছে। আমরা হয়তো একটাই দুটাই জানি। যদি আপনাকে দেখতে এসে যেদিন বিয়ে শাদী করবেন, যারকে হয়ে গেছে তো ফাড়া পাস হয়ে গেছে, এবার যারকে হয়নি, যদি আয়েশা আপনাকে বলে যে ভাই সূরাতুল ফাতিহাটা পড়েন তো বলে দিতে পারবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন তো বলে দিতে পারবেন। কিন্তু যদি বলে ভাই সূরা উম্মুল কোরআনটা পড়েন তো, জানেন সূরা উম্মুল কোরআন? তো সবাই জানি না আমরা। এই সূরাটার নাম একটা কি? সূরা উম্মুল কোরআন। এই সূরাটার একটা নাম হলো সূরাতুদ দুআ, এই সূরার নাম একটা হলো সূরাতুশ শুকর, এই সূরাটার নাম হলো একটা সূরাতুল হামদ, এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। এই করে 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 14টা নাম আছে, আমি ওদিকে যাব না। এই সূরাটা আমরা প্রত্যেক দিন নামাজে প্রত্যেক রেখাতে পড়ি। আল্লাহ রাসূলের হাদিস আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজটা হলো না গো। হাদিসের কথা আমাদের মুখস্থি আছে, ছোট ছোট বাচ্চারাও জানে সূরাটা, কিন্তু সূরাটার তরজমা, সূরাটার মতলব, সূরাটাতে আল্লাহ কি বলছেন আমরা কি সবাই জানি? জানি ভাই? জানি না। তবে গোটা সূরাটার যদি তরজমা তাফসীর করা হয় অনেক সময় লাগবে। আমি মাত্র একটা আয়াতেরই আপনাদের সামনে কথা বলবো, ইনশাআল্লাহ সামনে রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমি বাদ দিয়ে দিলাম, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোন জালসাতে বলবো। তারপরে একটা আয়াত আছে আর রহমানির রহিম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তৃতীয় নম্বর যেটা আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি বলেন, মালিকি জোরে বলেন ইয়াউমিদ্দিন। এই আয়াতটার মানে কি? আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন,
আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের পালনকর্তা, আল্লাহ মত হায়াতের মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন, কোরআনে 114 সূরা আছে, কিন্তু তারতিবের দিক দিয়ে সর্বপ্রথম সূরা আল্লাহ কোন সূরাকে দিয়েছেন? সূরাতুল ফাতিহা, কোরআনের সব থেকে আগে আছে। তা আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন কিয়ামতের মালিক, আল্লাহ হলেন বিচারের দিনের মালিক, আল্লাহ হলেন জাযার দিনের মালিক, আল্লাহ হলেন বদলার দিনের মালিক। কিয়ামতের মালিক হলেন কে? কিয়ামতের মালিক কে ভাই? আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার বলবেন হাজী মাওলানা কিয়ামতে কি হবে, কিয়ামত কি জিনিস? সব কথা বলা যাবে না, মেন কিছু পয়েন্ট বলবো। এক নম্বর প্রশ্ন এটা জানতে হবে যে কিয়ামত আসবে কখন। কেউ জানে? এই খবরটা কেউ রাখে? কিন্তু মেলায় লোক এখানে বসে আছেন, আপনারা শুনে হবেন, জানছেন যে কিছুদিন আগে যখন 2012 সাল কিংবা 11 সাল চলে, তখন লোকেরা বলতো যে এই 2012 সালে কিয়ামত হয়ে যাবে, এরকম খবর শুনেছিলেন। কিন্তু 2012 সালে কিয়ামত হলো না। আবার তখন লোকেরা বলতে লাগলো যে 2021 সালে হবে। 2021 সাল এখন চলছে না 23 সাল চলছে? জোরে বলেন। 2023 সাল চলছে, কিন্তু কিয়ামত কি হলো? হলো না কো। তাহলে বলবেন হাজী মাওলানা কিয়ামত কখন হবে? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আপনারা আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন মসজিদে। একটা অপরিচিত মানুষ, যাকে কোনোদিন সাহাবায়ে কেরাম দেখেননি, মানুষের রূপে নবীর কাছে এলেন। পরে জানতে পারলেন সাহাবায়ে কেরাম আল্লাহর যখন বললেন যে এটা জিবরিল ফেরেশতা মানুষের রূপে এসেছিলেন, ওই জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন। আসার পর নবীকে অনেক প্রশ্ন করলেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। এই করতে করতে শেষ দিকে তখন জিবরিল আমিন নবীকে বলছেন, আখবিরনি আনিস সাআ। জিবরিল আমিন নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে আপনি আমাকে বললেন। ঈমান কি জিনিস, ঈমানের ব্যাপারে বললেন। ইহসান কাকে বলে, ইহসানের ব্যাপারে জানতে পারলাম। কিন্তু আল্লাহর নবী গো, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন আসবে গো নবীজি? কিয়ামতের খবর একটু আপনি আমাকে দিয়ে দেন। জিবরিল ফেরেশতা নবীকে বলছে, নবীজি কিয়ামত কখন আসবে, কিয়ামতের খবরটা একটু আপনি আমাকে দেবেন। রে মুসলমানেরা শুনেন, আল্লাহর নবী যখন কথাটা শুনলেন, এবার দয়ার নবী ফেরেশতাকে বলছেন, ও আল্লাহর ফেরেশতা তুমি শুনে নাও, কিয়ামত কখন আসবে, কিয়ামতের ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, কিয়ামত কখন আসবে। এইবারে নবী তাকে উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি যে আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে, কিয়ামত কোন টাইমে কায়েম হবে, আমি নবী এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। কিয়ামতের খবর আমার কাছে নাই। কিয়ামত কখন হবে আমি নবী জানি না, কিয়ামতের খবর আমার কাছে নাই। যে আমাকে প্রশ্ন করছে হয়তো সেই জানে, কিংবা যে আমাকে প্রশ্ন করছে সেই যেমন জানে না কিয়ামত কখন হবে, ওই মতো আমি আল্লাহর নবী আমি জানি না কিয়ামত কখন হবে। তাহলে নবী যদি না জানেন কিয়ামতের ব্যাপারে, তাহলে আমরা মানুষ জানতে পারবো? জানতে পারবো? এ ভাই মুসলমান, যখন নবী বললেন আমি কিয়ামতের ব্যাপারে জানি না, তখন জিবরিল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আন আমারাতে হা,
কিয়ামত কখন আসবে এটা আপনি জানতে পারলেন না, কিন্তু কিয়ামতের আগে, কিয়ামত হওয়ার আগে আলামত কি কি হবে এটা একটু আপনি বলে দেন। কিয়ামত যখন ঘটবে, কিয়ামত যখন কায়েম হবে, তার আগে দুনিয়াতে কোন এমন জিনিস হবে এই জিনিসগুলো আপনি বলে দেন। এইবারে নবী বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরিল শোনো, ও আল্লাহর ফেরেশতা জিবরিল শুনে নাও কিয়ামত কখন হবে, তাহলে তুমি শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, মানুষরা ধনী হয়ে যাবে, মালদার হয়ে যাবে, যারা গরিব মানুষ হবে, যাদের পায়ে চাপ্পাল জুটবে না, যাদের পরনে কাপড় জুটবে না, ওরা এমন উঁচা উঁচা করে বিল্ডিং তৈরি করবে, ওরা এমন উঁচা উঁচা করে মাকান তৈরি করবে, আর মাকান তৈরি করার পর তারা অহংকার করবে, ঘামান করবে। শুধু তা নয়, দুনিয়া থেকে আমানত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে সত্য শেষ হয়ে যাবে, দুনিয়াতে মা বাবার নাফরমান করনেওয়ালা বেশি হয়ে যাবে, মানুষরা ঝুট কথা বেশি বলবে, জেনা ব্যভিচার হয়ে যাবে, আমানতে খিয়ানত হয়ে যাবে, এই জমিনেতে লড়াই যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, উম্মত একটা টাইম এমন আসবে, একটা সময় এমন আসবে, একটা পুরুষের মালকিয়াতে, একটা পুরুষের মাথে হাতে 40 থেকে 50 জন মহিলা তার দেখাশোনা করবে। একটাই পুরুষ হবে, আর একটা পুরুষের আন্ডারে, একটা পুরুষের মালকিয়াতে, একটা পুরুষের মাথে হাতে 40 থেকে 50টা করে বেটি ছেলে হবে, নারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, ভাই ভাই বন্তি থাকবে না, ওপারের সাথে মানুষ চলাচল করবে, ওপারের সাথে মানুষের উঠা বসা হবে, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে হবে না, নিজের ভাই ভাই হবে না, নিজের ভাই বোনে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মদের বাজার আম হয়ে যাবে, মদের বাজার, শরাবের বাজার আম হয়ে যাবে। এগুলা বড় 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত হওয়ার আগে সমস্ত আলামত হবে। আপনারা বলেন, মদ আম হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? মিথ্যা কথা আম হয়েছে না হয়নি? জেনা ব্যভিচার আম হয়েছে না হয়নি? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিয়ামতের আলামতের মধ্যে একটা এটা আলামত হবে, উম্মত রে, মানুষ রোড দিয়ে হেঁটে চলে যাবে, মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, আর রাস্তার পাঞ্জরে মানুষেরা জেনা ব্যভিচার করবে, একটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে জেনা ব্যভিচার করবে। ওই টাইমে, ওই সময়তে ওই কাজ বলা দেখে কাউকে খারাপ মনে হবে না, কেউ দিলে খারাপ মনে করবে না। আজকে যারা নামাজ পড়ে, দান করে, রোজা রাখে, হজ করে, কোরআন তেলাওয়াত করে, ওরা আমরা নেককার মনে করি, ওরাকে বলি এরা নামাজ পড়ছে রে, এরা আল্লাহর জান্নাতে যাবে, যারা দান করছে এরা আল্লাহর জান্নাতে যাবে, যারা কোরআন তেলাওয়াত করছে এরা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, এক টাইম, এক জমানা এমন আসবে, এক সময় এমন আসবে রে উম্মত, মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, আর রাস্তার পাঞ্জরে পাঞ্জরে একটা বেটা ছেলে, একটা বেটি ছেলে জেনা ব্যভিচার করবে, একটা নারী একটা পুরুষ জেনা ব্যভিচার করবে, কিন্তু সেদিন কোনো মানুষকে খারাপ লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই জামানাতে, ওই টাইমে, ওই সময়তে নামাজ রোজা কোনটা দূরে চলে যাবে, তেলাওয়াত কোনটা দূরে চলে যাবে। ওই খারাপ কাজগুলা দেখে যে লোকটা শুধু এই কথা বলবে, এরে আল্লাহর বান্দা, আল্লাহকে দেখে ভয় করো রে, আল্লাহকে দেখে ডরাও, তোমরা এরকম জেনা ব্যভিচারী এই জায়গাতে করিও না। যদি তোমাকে করার থাকে তোমরা আড়ালে চলে যাও, পর্দাতে তোমরা চলে যাও, ঘরের ভেতরে চলে যাও, বাড়ির ভেতরে তোমরা চলে যাও, এরকম ডাইরেক্ট তোমরা রাস্তার ধারে ধারে পথে পথে খবরদার জেনা করিও না। আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটা শুধু যে ওই টাইমে বলতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, ওই জামানার জন্য ওইটা হলো নেককার, আল্লাহর কাছে ওইটা আল্লাহর পেয়ারা ভালোবাসা বান্দা জান্নাতে যাবে। মানে এই লোকটা বলার কথা হবে না সেদিন। আজকে আমরা বলি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মাদ্রাসা কোনো দরকার নাই, মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এরে মুসলমান, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়,
আজকে আপনি নমাজের দোয়া মসজিদে শিখতে পারেন না, মাদ্রাসাতে শিখেন। বিবির কাছে যাবেন, তার দোয়া মাদ্রাসাতে শেখানো হয়। বাপ মরে গেছে, জানাজার নামাজ পড়বেন, কেমন করে পড়তে হবে মাদ্রাসাতে শেখানো হয়। কোরআন কেমন করে পড়বেন, নামাজ কেমন করে পড়িতে হয়, রোজা কেমন করে পড়িতে করতে হয়, সব মাদ্রাসাতে শেখানো হয়। এইবারে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমান, আপনার ছেলে কোথায় পড়বে, আপনার মেয়ে কোথায় পড়বে, নামাজের তারিখে কেমন করে শিখবে? আল্লাহর নবী সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূলের জন্য জমিন তখন ছিল না যে কোন জায়গাতে মাদ্রাসা কায়েম করব। আল্লাহর নবী সর্বপ্রথম যেটা মাদ্রাসা কায়েম করেছিলেন মুসলমান, সেই মাদ্রাসা হলেন কে? মসজিদের বারান্দা। মসজিদের বারান্দা, মসজিদের বারান্দাতে আল্লাহ রাসূল সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছিলেন। আর ওই মাদ্রাসার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। কত বড় বড় ছাত্র! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহর নবীর শ্বশুর, এটা ছিলেন নবীর ছাত্র। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ছিলেন আল্লাহর নবীর শ্বশুর, এটা হলো আল্লাহর নবীর ছাত্র। বড় বড় হয়ে ইলম শিখেছেন, জ্ঞান শিখেছেন। ওরে মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের ভিতরে এসেছে, আবু হুরায়রা একজন এমনই সাহাবী, খায়া না খায়া, কখন খেতে পেতেন কখন পেতেন না, ভোগের কারণে রাস্তাতে শুয়ে শুয়ে থাকতেন। যে কোনো মানুষ তখন আমাকে দেখবে, আবু হুরায়রা ক্ষুধার কারণে ভোগের কারণে রাস্তাতে শুয়ে আছে, তখন আমার হাত কানটাকে ধরে কেউ জাগির দিবে, আমার হাত কানটাকে ধরে কেউ বাড়িতে নিয়ে যাবে, দুটা দানা দিবে। এরকম না খেয়ে 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 হাদিস শিখেছে। যদি তারা আল্লাহর নবীর দরবারে না থেকে হাদিস শিখতেন, তাহলে আজকে আপনাদের সামনে আমরা বয়ান করতে পারতাম না। নারে তাকবীর! খার যা করতে কামে যাব না। তাহলে কিয়ামত, এই যে কিয়ামত হবে কখন? আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়াতে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ 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 লেনেওয়ালা একটাও লোক দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন কিয়ামত, বলেন অতদিন কিয়ামত হবে না। তাহলে মাদ্রাসা থাকবে, তাহলে তো আল্লাহ লেনেওয়ালা থাকবে। মানুষরা বলে যারে মাদ্রাসা বন্ধ কর, আরে খেপা মাদ্রাসা বন্ধ করে দিবি তা আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না। আল্লাহর নাম লেনেওয়ালা যদি না থাকে তো দুনিয়া থাকবে? দুনিয়া থাকবে? দুনিয়ায় না থাকে তো আমি আপনি কেমন করে থাকবো? আমরা তো শেষ হয়ে যাব। এইবারে আরেকটু আগে চলেন, কিয়ামতের দিনটা কেমন হবে? ওরে সুবহানাল্লাহ! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আজকে এই দুনিয়াতে আমরা সময় দেখি, টাইম দেখে, ঘন্টাতে, 2 ঘন্টাতে, 5 ঘন্টাতে, 10 ঘন্টাতে করে 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 24 ঘন্টাতে একদিনে এক রাত হয়, 30 দিনে 1 মাস হয়, এবারে 12 মাসে 1 বছর হয়ে যায় রে মুসলমান। আল্লাহ নবী বলেছেন, উম্মত, ওই কিয়ামতের দিন একটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এত বড় দিন হবে রে উম্মত, 50 আলফ সানা। কিয়ামতের একটাই দিন, দুনিয়ার দিনের মতো করে যদি গিনতি করতে লাগো, তাহলে কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50 বছর নয়, 50,000 বছরকার সমান দিন হবে। সেদিনের ব্যাপারে নবী কি বলেছেন জানেন?